একজন রাজনৈতিক নেতার আশেপাশে বারবার কেন ঘটছে অস্বাভাবিক মৃত্যু? এটা কি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক আলোচিত নাম শুভেন্দু অধিকারী। সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়ে তিনি রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। কিন্তু এই রাজনৈতিক উত্থানের মাঝেই বারবার ঘুরে ফিরে আসছে এক অস্বস্তিকর প্রশ্ন: তার ঘনিষ্ঠদের জীবন কেন বারবার থেমে যাচ্ছে রহস্যজনকভাবে? সর্বশেষ ঘটনা তার ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথের নির্মম হত্যা। মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় রাতে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা গুলি চালিয়ে তাকে হত্যা করে। ঘটনাটি মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। শুভেন্দু অধিকারী এই ঘটনার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন, কিন্তু এটি প্রথম নয়। 2013 সালে তার সাবেক ব্যক্তিগত সহকারী প্রদীপ ঝাকে মৃত অবস্থায় পাওয়া যায় কলকাতার স্ট্যান্ড রোডে। পুলিশ এটিকে অতিরিক্ত মদ্যপানের পর দুর্ঘটনাজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করলেও পরিবারের দাবি ছিল এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এরপর 2018 সালে তার দেহরক্ষী শুভব্রত চক্রবর্তী গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যান পুলিশ ব্যারাকে। পুলিশের দাবি ছিল এটি আত্মহত্যা, কিন্তু তার পরিবারের অভিযোগ এটি ছিল গভীর ষড়যন্ত্র, যেখানে বহু প্রশ্নের উত্তর আজও অজানা। এমনকি 2021 সালের নির্বাচনের পর পুলক লাহিড়ীর রহস্যজনক মৃত্যুর দাবি নিয়েও নানা আলোচনা হয়, যদিও তার সত্যতা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাগুলোর কোনোটি নিয়েই এখনো পর্যন্ত চূড়ান্ত বিচার বা দোষী সাব্যস্ত হওয়ার নজির নেই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।